হাই, আমি সোহানি। আজকে আমি তোমাদের আউনি বাউনি কীভাবে বাঁধতে হয়, কী কী দিয়ে বানানো হয় তাই বলবো। বাঙালি তো ১২ মাসে ১৩ পার্বণ। এর মধ্যে একটি অন্যতম পার্বণ হলো পৌষ সংক্রান্তির পিঠেপুলি পার্বণ। এই সময় মূলতই বাউনি বাঁধা হয়। বাউনির মন্ত্র হলো আউনি বাউনি চাউনি কোথাও না যেও, ৩ দিন ঘরে বসে পিঠেপুলি খেও। এই বাউনি পৌষ সংক্রান্তির আগের দিন বাঁধলে মা লক্ষ্মী আপনার ঘরে থাকবে, এটাই মানা হয়। বাঙালির লক্ষ্মী মাস হলো পৌষ মাস, তাই মা লক্ষ্মীকে আগলে রাখার জন্য এই বাউনি পালিত হয়। এগুলি লক্ষ্মীর হাঁড়ি, ভাতের হাঁড়ি, চালের হাঁড়ি বা পিঁড়ে ওই জাতীয় কিছু জিনিসে, যেগুলো পুজোর সংক্রান্ত জিনিস, সেগুলিতে বাঁধা হয়। তো আমরা তো এভাবেই বাউনি বাঁধি। তোমরা কীভাবে বাঁধো? আর তোমরা যেভাবে বাউনি বাঁধো তার মধ্যে যদি কোনো তফাৎ থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর আমার মনে হয়েছে এইভাবে বিনিয়ে করলে জিনিসটা বেশি সুন্দর হবে, আর ফুলগুলো খুলেও যাবে না, তাই আমি এভাবেই করেছি। এক একজনরা এগুলোকে সিম্পল রেখে দেয়। এইভাবে বাউনি তৈরির ট্রিকটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও অবশ্যই। আর আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দিই না, কিন্তু আজ হঠাৎই মনে হলো যে আজকাল মানুষ এই চলগুলো ভুলেই যাচ্ছে। কেননা আমার একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি কিছু মানুষ ওটা মনে রাখে, বা কিছু মানুষও যদি এই চলটাকে ভুলে না গিয়ে নিজেরাও বাউনি তৈরি করে এবং এই ঐতিহ্যটাকে বজায় রাখতে পারে, তাহলে তো ভালো না? তাই তোমরাও চেষ্টা করো যে এই ঐতিহ্যটাকে রাখার এবং পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার। যাক, বকবক করতে করতে অনেক কথা বলে ফেলেছি, এটা একটা লাস্ট কথা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। আমি এর থেকে বেশি কথা বলতে পারছি না, কারণ পাশে একজন চেঁচাচ্ছে, শুনতেই পাচ্ছেন। ও বলছে, এবার তুই চুপ কর মা, তুই অনেক জ্ঞান দিয়ে ফেলেছিস, এবার আমার কথা একটু শোন। তো কী বলতে চাইছি একটু শুনি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।